আমরা এখন কোথায়? ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়ার মধ্যে। গাইস দেখেন কোটি টাকার ভিউ। এখানে রয়েছে আমাদের রাকিব। আজকে যে আমরা আসলাম আমাদের সার্থক হয়েছে নাকি লস হয়েছে? সার্থক হয়েছে। যদি প্রকৃতির ভিউ দেখতে চাও তাহলে নেত্রকোনা চলে আসো। যদি প্রকৃতির সুখ পেতে চাও তাহলে আসো নেত্রকোনা। দেখেন ভিউ, কোটি টাকার ভিউ, যা আপনি কখনো বৃদ্ধ বয়সে দেখতে পারবেন না। সময় থাকতে ঘুরে নেন। এই যে দেখেন সরাসরি ইন্ডিয়া থেকে পানি একবারে চলে যায় বাংলাদেশের মধ্যে। তো আজকে আমার সাথে আছে আমার আরো 10-12টা ফ্রেন্ড, ছোট ভাই এবং বন্ধু টাইপের সবাই। আর এখানে আছে আসিফ, এখানে আছে ফাহিম, আমাদের এলাকার জামাই, পাঁচগাঁওয়ের জামাই। আর এইদিকে আছে সিয়াম। সিয়াম আমি কোন বাড়ি জামাই এটা কমারে আরো এই যে সমস্যা কি? আর এইদিকে আছে রাজীব। আমার ব্লগে প্রথম অসম্ভব সুন্দর সুন্দর আপনারা এক একটা পেয়ে যাবেন। ঝিরিপথ যেটাকে বলে, দেখতে পাচ্ছেন একবারে নীল জলরাশি। আর এখানে পাহাড়ের শব্দে সবকিছু আপনার মনকে একদম প্রফুল্ল করে তুলবে, যেটা বলা যায়। পাহাড়ে যাওয়ার জন্য যে কত পরিমাণ কষ্ট করা লাগে সেটা হয়তো দূর থেকে কেউ আপনারা বুঝতে পারবেন না। যারা এই জায়গায় আসবেন, পাহাড়ে যে কোনো পাহাড়ে যাবেন, তারাই বুঝতে পারবেন যে পাহাড় ভ্রমণ করা কতটা কষ্টের। What's up guys, it's your boy RS Naim, come back with another vlog video. So right now guys, এখন আছি আমি আমার গ্রাম, আমার জেলা নেত্রকোনায়। এখন হচ্ছে গিয়ে আমরা পাহাড়ের ভিতরে যাব, মানে ইন্ডিয়ান বর্ডারের রাস্তায়, যেখানে পাইপ দিয়ে অনেক বড় বড় বিশাল পাইপ দিয়ে পানি পড়ে সেখানে। আর আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একটি সংক্ষিপ্ত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা যদি এই চন্দ্রডিঙ্গা আসেন অবশ্যই এদিকে আসবেন না, কারণ হচ্ছে এদিকে আপনারা শুধু আসতেই পারবেন, বিজিবি আপনাদেরকে এখানে প্রবেশ করতে দিবে না। সো আপনারা যদি এই পাঁচগাঁও আসেন ভ্রমণে, তাহলে আমাদের মতো বিকল্প পথ বেছে নিতে পারেন। সো আমরা এখন পাক্কার মাথা যে জায়গাটা রয়েছে সেই জায়গা দিয়ে একবারে ক্ষেত দিয়ে আমরা একবারে ইন্ডিয়ান বর্ডারে যাব। আর যে জায়গায় একবারে বাংলাদেশ শেষ গ্রাম, ইন্ডিয়ান বর্ডার রাস্তা, সেখানে গিয়ে গোসল করব। এখানে রয়েছে আমার ভাই ব্রাদাররা, সাদিকুল ভাই। আমরা আছি আমার RS Naim ব্লগের ভিতরে। নাইমের সাথে সাদিকুল ভাই এসে বলল আমাদের গ্রামে। কেমন লাগতেছে জায়গাটা? একবার ভালো লাগতেছে। সেই নাইম আমাদেরকে এক স্পটে নিয়ে গিয়েছিল প্রথম, সেখানে আমরা ব্যর্থ হয়েছি। আমি নেই, ওই জায়গায় নিচে হইলো সিয়াম আর অন্যরা, আমার থেকে বেশি বুঝলে যেরকম হয় আর কি। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়, এটা হচ্ছে আপনার চন্দ্রডিঙ্গা পাহাড়, ওই দিকে হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়, আর এইটা হচ্ছে হলে গিয়ে সিংকাটা গ্রাম। এই পরিবেশ দেখার জন্য আমরা এসেছি। এত সুন্দর পাহাড়, ভিউটা জাস্ট ওয়াও ছিল। আসলে কি বলবো, সবাই এখানে এসে খুশি অনেকটা, যেমন রাকিবের। আমি তো অনেক খুশি, খুব সুন্দর। কেমন গ্রাম, কেমন গরম লাগে ঘরজামাই এলাকার ইচ্ছা দেখি এই জায়গায় যদি তুমি গাঢ় করে বিয়া করো, তাহলে তোমার ঘরজামাই থাকা লাগবে। বউ তোমারে কাম করে খাওয়াইবো, তুমি ওই লোক বাসায় থাকবা। না তাহলে এই জায়গায় নিয়মই এটা, গাঢ় বেটিরা কাম করে আর হচ্ছে বেটাটা বাসায় থাকে। কারণ যদি এই সুবর্ণ সুযোগটা গ্রহণ করতে চাও তাহলে এখনই হতে পারে। জায়গাটা দেখা, বিএসএফ বর্ডার দেখো, তাদেরকে জায়গাটা দেখা। এখানে রয়েছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাহিব, যদিও নামে বড় ভাই কামে না। বলছিলাম যে আমার অর্ধেক ভাড়া দিতে, বাট দিল না। সে কিন্তু প্রচুর বড় লোক, কিন্তু কিপটামি করে, এটা কিন্তু ঠিক না। এই যে রিচ কিড, টিডিজেনের মালিক, টিডিজেনের মালিক, তো টুরে নিয়ে যায় না, এত পরিমাণ কিপটা। ধন্যবাদ নাইমকে খুব সুন্দর একটি পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভালো লাগতেছে এখানে নেত্রকোনা এসে, দেখার মতো জায়গা। আপনারা আসতে পারেন নাইমের সাথে ঘুরে, আরো আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখাবো। আমরা যাচ্ছি মূল আমরা উদ্দেশ্য হলো পাহাড় ঘোরা। তো আজকে আমার সাথে আছে আমার আরো 10-12টা ফ্রেন্ড, ছোট ভাই এবং বন্ধু টাইপের সবাই। আর এখানে আছে আসিফ, এখানে আছে ফাহিম, আমাদের এলাকার জামাই, পাঁচগাঁওয়ের জামাই। আর এইদিকে আছে সিয়াম।
সিয়াম আমি আমি কোন বাড়ি জামাই এটা কমারে তুমি আরো এই যে সমস্যা কি আর এই জায়গায় আছে রাজীব আমার ব্লগে প্রথম এখানে রয়েছে ছোট ভাই জুনায়েদ আমার এই ব্লগে প্রথম তোমার কেমন লাগতেছে খুব ভালো লাগছে আর এই যে দেখেন এই যে আমার ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছি ঘোড়ার গাড়ি গ্রামে আমার ব্লগে এসে বললো আশরাফুল তোমার কেমন লাগতেছে কেমন লাগছে feelings কেমন সেরকম সো বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কেমন হতে যাচ্ছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে সো ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখতেই থাকুন আপনাদের অনেক উপকারে আসবে A few moments later. গাইস দেখেন এইরকম খেত পার হয়ে যে এইরকম বাজে অবস্থা পার করে আমরা যাচ্ছি পাহাড়ে মানে পাহাড়ে যাওয়ার জন্য যে কত পরিমাণ কষ্ট করা লাগে সেটা হয়তো দূর থেকে কেউ আপনারা বুঝতে পারবেন না যারা এই জায়গায় আসবেন পাহাড়ে যে কোনো পাহাড়ে যাবেন তারাই বুঝতে পারবেন যে পাহাড় ভ্রমণ করা কতটা কষ্টের ব্লগ দেখি কয়েকদিনের মধ্যে আমার পিছিয়ে দেখতে পারতেছেন সাইম ভাই রাকিব ভাই তারা আর এই যে সামনে আসিফ টাসিফ পড়ো সবাই ওই যে পাহাড় কিছুক্ষণের মধ্যে গেছে আমরা পাহাড়ে পৌঁছে যাব ওই যে ফাইন প্রাডো ওই যে প্রাডো রেঞ্জ তো পাচ্ছি আমরা মানে মাঠে আসছি দেখছেন গাইস পাহাড়ি রাস্তা ট্রেকিং করার জন্য ঠিক এইরকম প্রস্তুতি নিয়ে আসবেন আপনারা কিছু করবো না আমি আছি না ভরসা না থাকলে যাও গা যেহেতু এখন বর্ষাকাল সেহেতু ওই লোকে এইরকম এই ক্ষেত টেত পার হয়ে আমাদেরকে যেতে হচ্ছে আর যখন শীতকাল আসবে মানে পুরো ক্ষেত থাকে না তখন একবার মাঠ থাকে যেটাকে ময়দান বলে তখন আপনারা সব জায়গা দিয়ে যেতে পারবেন এরকম কষ্ট হবে না কিন্তু তখন আপনারা পাহাড়ের জৈবন যেটা মানে সবুজ প্রকৃতি সেটা পাবেন না যোগ তো আছে অবশ্যই সো রাইট নাও গাইস এখন আছি আমরা ছড়ার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ঝিরিপথ যেটাকে ছড়াও বলা যায় ঝিরিপথ দিয়ে এখন আমরা সামনের দিকে যাচ্ছি ওই পাইপের ওই দিকে আমরা এখন এদিক দিয়ে ভিতরে যাব যেহেতু আজকে 15ই আগস্ট যেহেতু সেই জন্য আজকে বাংলাদেশে হচ্ছে শোক দিবস আর ইন্ডিয়ার হচ্ছে আজকে স্বাধীনতা দিবস যাওয়ার পথে অনেকেই আমাদেরকে বাধা দিয়েছে যেদিক দিকে এখন যাওয়া বর্তমানে রিস্ক তবুও আমরা যাচ্ছি দেখি কোন পর্যন্ত আমার ফ্রেন্ডদেরকে নিয়ে যেতে পারি এই যে দেখেন কি সুন্দর সিলেটের মতো একবারে ঝিরিপথ পাথরে দিয়ে প্রচুর পিছলা হ্যাংলেট এই দেখেন কি সুন্দর একটা পরিবেশ ভয়ঙ্কর ঝিরিপথ দিয়ে আমরা যাচ্ছি গাইস এখানে ছোট্ট একটা ঝিরিপথ রয়েছে চাইলে আপনারা এখানে গোসল করতে পারেন আর যদি আপনাদের সাহস বেশি থাকে তাহলে আরো ভিতরে যেতে পারবেন এই যে দেখেন ভাই গোসল করতে আমরা এখন কোথায় ইন্ডিয়ার মধ্যে আমরা এখন ইন্ডিয়ার মধ্যে এখানে গাইস সুন্দর অসম্ভব সুন্দর আপনারা এক একটা পেয়ে যাবেন ঝিরিপথ যেটাকে বলে দেখতে পাচ্ছেন একবারে নীল জলরাশি আর এখানে পাহাড়ের শব্দে সবকিছু আপনার মনকে একদম প্রফুল্ল করে তুলবে যেটা বলা যায় আর এই যে সাদিকুল ভাই ফটোশুট করছে
গাইস আজকের এই ভিডিওটি আমি বেশি লং করতে যাচ্ছি না। আজকের এই ভিডিওটি যদি আমি এডিট করি তাহলে নিম্নপক্ষে 25 থেকে 30 মিনিট হয়ে যাবে, আর এতক্ষণ সময় ধরে আপনারা হয়তো বা ভিডিও দেখতে পছন্দ করবেন না। তাই পাঁচগাঁওয়ের ঝর্ণা ভ্রমণের ভিডিওটিকে আমি দুইটি পার্টে বিভক্ত করে দিয়েছি, আর আসল পার্টি হচ্ছে নেক্সট ভিডিও। সো নেক্সট ভিডিওটি আরো বেশি চমৎকার হবে, আরো বেশি আকর্ষণীয় হবে, যা হয়তো বা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন, আশা করি এই ভিডিওটি আরো বেশি ভালো লাগবে। সো দ্যাটস ইট গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ব্লগটি এই পর্যন্তই, চন্দ্রডিঙ্গার ভিডিও এই পর্যন্তই। সো নেক্সট ব্লগ আসছে পরবর্তীতে, আর আপনাদেরকে নেত্রকোনার 3 থেকে 4টা পর্ব দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।